ওযু করে নামাজে দাঁড়াও, আমি আল্লাহ খুশি হয়ে তোমার গুনাহগুলো মাফ করে দেই। কত সুন্দর, কত সুন্দর ইম্পর্টেন্ট একটা ইবাদত। যে নামাজ পড়ে না ওই কিন্তু নামাজের স্বাদ পায় নাই, নাকি বলেন? যে মধু খায় নাই ওই মধু স্বাদ কিন্তু পায় নাই, নাকি বলেন? একটা আশেকে রাসূল, আমি দেখছি অনেক জাকের ভাইয়ের বাড়িতে গেছি, আমি দেখেছি অনেক জাকের ভাইয়ের ঘরে একটা তসবিহ আছে, আছে কি নাই? কখন দরুদ শরীফ পড়ে? রাত্রিবেলা এশার নামাজের পরে 500 মর্তবা দরুদ শরীফ পড়ে কি পড়ে না? আমার নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন প্রত্যেক দিন দরুদ শরীফগুলো নবী পাকের কদমে পৌঁছায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার, ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো ক্ষতি হইতে। মাগরিবের নামাজের পরে তওবা করে, আল্লাহ তোমার দরবারে তওবা করলাম, যেই সময় আদম আলাইহিস সালামের তওবা কবুল করছিলা ওই সময় আমি তওবা করলাম। এর পীরের দরবারে কেন যামু? কোরআন হাদিসে তো পীর নাই, আমার নবীর আমলে পীর আছিল, তাহলে আমরা পীরের দরবারে যামু কেন? দেখেন কোডাইকের কথা কই দিয়েছে, নাকি বলেন? নবীর আমলে পীর ছিল না, আছিল। কি কর, নবীর আমলে পীর আছিল, তার আগে কথা কর না, তার আগে আছিল, তার আগে আছিল। এসে বের বাইজে গেছে গা। হুজুর, আমার নবীর আগে পীর ছিল, এটা আবার কেমন কথা? নবী আসছে 570 খ্রিস্টাব্দে আরব দেশে মক্কা নগরে। ও মিয়া ভাইরা আমার, যারা পীর পাও না, পীর ছাড়া মুসলমান নাই। যদি এই দেশে কোনো মুসলমান থাকো পীর ছাড়া হও নাই, আর তুমি যদি পীরকে না ভালোবাসো তোমার বাপ নাই। বাপ ছাড়া মানুষ যেরকম তুমিও ওই রকম, মনে কষ্ট নিও না, তুমি একটু চিন্তা ভাবনা করে কথা বলো। পীর যেই দেশে, পীর তো নবীর আমলেও, নবীর আগে আসছিল পীর, আসছিল, আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? আছে, এটা কোরআনের দলিল আছে। ও মিয়া ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিলেন। মুসা রে, ও মুসা শোন, যত পয়গাম্বর আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বেশি বেশি কথা বলতো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি কি ঘুমাও না? কি কস? হে মুসা, আমি আল্লাহ ঘুমাই কিনা? আগামী দিন মাগরিবের আগে 2 গিলাস পানি লইয়া তুর পর্বতে দাঁড়াই থাকবি, তুর পর্বতে দাঁড়াই থাকবি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে 2 গিলাস পানি লইয়া দাঁড়ায় আছে। 2 গিলাস গভীর রাত্রিতে যদিও পয়গম্বর একটু ঘুম আসছে, রক্ত মাংসে শরীর, ঘুম আসছে, হঠাৎ করে একটা গ্লাস একটা হাত থেকে পড়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা কি ব্যাপার? আমি তোমাকে 2 গ্লাস পানি লইয়া দাঁড়াইতে বলছিলাম। ও মুসা, একটা গ্লাস পড়ে যায় ভেঙে গেল, কারণটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, আমার তো একটু তন্দ্রা ছিল। ও মুসা, আমি আল্লাহ ঘুমাই কেনা তোমাকে বলবো? এই গভীর রজনীতে আমার একদল বান্দা আছে রে মুসা, গভীর রাত্রিতে সুখের বিছানাটা ত্যাগ করে ওযু করে পাক পবিত্র হয়ে আমি মাওলার দরবারে যখন ডাক দেয়, আমি মাওলা তার কাছে যায় বসি। মেয়ে ভাইরা আমার,
আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে দিলেন, মুসা রে, এমন কতিপয় বান্দা আছে, এমন কতিপয় বান্দি আছে, আমি আল্লাহর দরবারে রহমতের সময় ওঠে যখন মানুষ ঘুমায়, ওই বান্দাগুলো ঘুমায় না, ওই বান্দাগুলো আমি মাওলার জিকিরের জন্য তারা অস্থির হয়ে গেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা দুনিয়াতে দেখো কোন বান্দা কি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দুনিয়াতে আসে দেখে, ইয়া রাব্বুল আলামিন, তোমার একদল বান্দা আছে তারা জিকিরে মশগুল আছে। ফেরেশতাদেরকে পাঠায় দেয়, ওই বান্দাদের কালবের ভিতরে দেখো ওই বান্দারা কি চায়, দুনিয়ার লোভের জন্য জিকির করে, জান্নাতের লোভের জন্য জিকির করে, জান্নাতের হুর গেলেবানার জন্য জিকির করে, দুনিয়াতে অর্থের জন্য জিকির করে। ফেরেশতারা কালবের ভিতরে দেখে, না 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 না, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য জিকির করে। মাওলার দরবারে ফেরেশতারা চলে যায়, আল্লাহ ওই বান্দার কালবের ভিতরে দেখলাম, ওই বান্দার জবান দেখলাম, ওই বান্দার চোখ দেখলাম, চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে, মাওলা তোমার নাম জিকির করতেছে, তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমাকে ছাড়া আর কিছুই চায় না।